হ্যালো গাইস, তো আজকে বসে থাকা দেখে বুঝতে পারছেন আর পিসের কাহিনী দেখে তো বুঝতে পারছেন যে আজকে নিশ্চয়ই কোনো কিছু আয়োজন আছে। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। তো যা বলা তাই কাজ। তো এদিকে ভাইকে বলছিলাম মুরগি আনতে, তো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নিলাম, এখান থেকে ভাইকেও কিছু দিলাম। তো ভাই দেখেন কি চালাক। তো এদিকে অবশেষে মুরগি টুরগি কাটার পর আমার বৌদি পরিষ্কার করে নিচ্ছে। এদিকে দেখেন মুরগিটা কত সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে। তো এদিকে আমি বৌদিকে ভাবলাম যে আমি একটু সাহায্য করি, কারণ বৌদি তো একা একা পারবে না। তো আমি সর্বপ্রথম পেস্টটা কেটে দিচ্ছিলাম। তো এদিকে বৌদি আবার রসুনগুলো আগে থেতে করে নিয়ে তারপর রসুনগুলো ছিল। তো এদিকে আমি আবার আদাগুলো একটু ছিলে দিচ্ছিলাম। যাই হোক, কাজ করতে মোটামুটি ভালো লাগতেছিল। তো এই দেখেন আমি সবকিছু প্রায় কেটে দিলাম। তো এদিকে বৌদি আগেই মুরগিতে লবণ হলুদ দিয়ে মেখে রাখছে। তো যাই হোক, আমি এদিকে আবার একটু আলুগুলো ছিলে দিচ্ছিলাম, কারণ বিরিয়ানিতে আলু না দিলে তো ভালো লাগবে না। আর বৌদি দেখেন পাটাতে সবকিছু বেটে নিচ্ছে। তো যাই হোক, আলুগুলো কাটার পর আমি আলুগুলো ধুয়ে দিচ্ছিলাম। আলুগুলো ভালোভাবে পরিষ্কার করা উচিত। তো এদিকে আমি মরিচগুলো কেটে দিচ্ছিলাম। মরিচ কাটতে অনেক ভয় লাগতেছিল, তারপরেও আমি কেটে দিচ্ছিলাম। তো অবশেষে দেখেন কতগুলো মরিচ আমি কাটছি। আর এদিকে প্রায় বৌদি সবকিছু বাটা কমপ্লিট। তো এদিকে বৌদি এখন আখা ধরায় দিবে। তো আমরা কিন্তু মাটির চুলাতে রান্না করি। খড়িগুলো আর কি সবচেয়ে বেশি, খড়িগুলো ভালো হলে রান্না বেশি ভালো হয়। তো এদিকে আমি আর কি একটু ভিডিও নিচ্ছিলাম। তো বৌদির আঁকা ধরানো দেখে আমার অনেকটা হাসি লাগতেছিল। তারপর আর এদিকে বিরিয়ানি রান্না করবার জন্য সর্বপ্রথম আগে আমরা গরম জল রান্না করে নিচ্ছি। তো এদিকে দেখেন আমাদের জমির বিরিয়ানির চাল, তো এত সুন্দর একটা স্মেল গন্ধ আসতেছে। তো বৌদি অবশেষে সবকিছু বিরিয়ানির চাল ধোয়ার পর কি ছাকা দিয়ে রাখতেছে। তো এদিকে আমরা মাংসটা আগে ভেজে নেব। তো সর্বপ্রথম মাংসটা ভেজে নিচ্ছি। তো দেখেন কি সুন্দর লাগতেছে। তো আর কি আমার যা কাজ, বৌদি রান্না করতেছে আর আমি বৌদির কাছে বসে আছি। তো এইদিকে আমাদের বিরিয়ানির চাল ছাকনা দেওয়া প্রায় শেষ। তো এইদিকে আমার আবার নেড়ে দেওয়া লাগতেছিল। তো অবশেষে মুরগি ভাজা প্রায় শেষ, আমরা তুলে নিচ্ছিলাম। আমাদের মনে ছিল না আলুটা ভাজার কথা, তো তারপর আবার আলুটা ভেজে নিলাম। তো এইদিকে এবার আমরা মাংসটা কষায় নেব। তো এখানে প্রথমে আমরা তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তারপর পেস্ট দিয়েছিলাম। তো পেস্ট দেওয়ার কিছুক্ষণ আমরা আগে পেস্টটা একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম, কারণ অনেক সময় পেঁয়াজে গন্ধ আসে। তো তারপর আর কি রসুন আদা সবকিছু দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে সবকিছু এখন পেস্ট করে নিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ মেখে নিয়ে গরম করার পর আমরা আবার ঝালের গুঁড়া দিয়ে দিলাম। আসলে আমরা একটু ঝালের গুঁড়া বেশি খাই। তো এইদিকে অবশেষে আমাদের আলু আবার দিয়ে দিলাম। তো আলু দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছিলাম, কারণ যাতে সিদ্ধ হয়ে যায় একসাথে। তো যাই হোক, অবশেষে মাংসগুলো দিয়ে দিলাম। তো এই দেখেন আমরা আগে যে মাংসটা ভেজে রাখছিলাম ওই মাংসটা দিয়ে আমরা কষায় নিচ্ছি। তো এখানে আমরা বিরিয়ানি মশলাটাই সবচেয়ে বেশি ব্যবহার করেছি, কারণ বিরিয়ানি রান্না করব, বিরিয়ানি মশলা না দিলে কেমন হবে। তো এখানে আমরা যে গরম জল করে রাখছিলাম, গরম জলটাই আমরা আগে মুরগিতে দিয়ে দিলাম। মাংস কষাতে হলে তো মাংস ঢেকে দিতে হয়। তো অবশেষে মাংস ঢেকে দিলাম। তো এই দেখেন ঢাকনা তুলে দেওয়ার পর কি অবস্থা, দেখেন কি কালার আসছে, মাইরি মাপ এত সুন্দর একটা সেন্ট আসছিল। তো বৌদি বললো যে দেখো কেমন হয়েছে। আসলে বৌদি মাংস রান্না করলে আমি বসে থাকি, আর বৌদি আমাকে তো অবশেষে সবসময় দেয়। তো অবশেষে বললাম যে বেশি মাংস তুলতে হবে না, 2 পিস তুলেন। তো অবশেষে 2 পিস তুললো। তো এই দেখেন এমন একটা সেন্ট আসছিল, মাইরি বাপ, আর খেয়ে দেখলাম অসম্ভব স্বাদ। অবশেষে আমাদের মাংস রান্না শেষ। তো এবার আমাদের বিরিয়ানি রান্না করবে। তো সর্বপ্রথম আর কি পেস্ট দিয়ে দিল। তো পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছিল বৌদি। আসলে পেস্টটা অল্প লাল হতে হবে। তারপর মরিচ দিয়ে দিল। তো মরিচ দিয়ে আবার ভাজতেছিল, তারপর বাকি যা ছিল সবকিছু দিয়ে দিল। তো অবশেষে আমরা যে চাউল ছাকনা দিয়ে রাখছিলাম ওই চাউলটা দিয়ে দিল। তো বিরিয়ানির চাউল দিয়ে কিছুক্ষণ সবকিছু মিক্স করে নিচ্ছিলাম। তো তারপর আর কি একটু তেল দিয়ে দিচ্ছিল। তো লবণ দিল, হলুদ দিবে। তো এই দেখেন হলুদটা সামান্য দিতে হবে। তো অবশেষে আবার নাড়া দিচ্ছিল। তো যাই হোক, নাড়া দিয়ে মোটামুটি কালারটা আসছে মোটামুটি অনেক সুন্দরী। তো এইদিকে আর কি বিরিয়ানি রান্না করতে গেলে তো জল মেপে দিতে হয়। আমাদের 3 পোয়া চাল ছিল, তো 6 গ্লাস আর কি গরম জল দিয়েছিল। তো অবশেষে বৌদি জল দিয়ে দিচ্ছে আর নাড়া দিচ্ছে। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো এইভাবে আর কি আমরা 10-15 মিনিট ফুটাই নেব। তো দেখেন আমরা প্রায় আলুটাও দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে ঢাকনা অবশেষে দিয়ে দিলাম। তো দেখেন বিরিয়ানি প্রায় হয়ে আসছে। এত সুন্দর একটা ফ্লেভার সেন্ট আসছিল তা বলার বাইরে। আশেপাশে যারা ছিল সবাই বলতেছে কি রান্না হচ্ছে। তো অবশেষে আমাদের বিরিয়ানি প্রায় রান্না শেষ। বিরিয়ানি রান্না করলে কিছুক্ষণ আঁকাতে অল্প আঁচে রাখতে হয়। তো এদিকে আমাদের শসা টমেটো গাজর বৌদি সবকিছু আর কি কেটে নিচ্ছে, আর এদিকে আবার ডিজাইনও করতেছে। ও মা গো মা, দেখেন কি একদম। আর দেখেন অবশেষে বিরিয়ানির কালার এত টেস্টি হয়েছে তা বলার বাইরে। তো এবার আমরা খাবো। তো বৌদি আমাকে বেড়ে দিচ্ছে। তো এখানে আর কি দেখেন আমি প্রায় অল্পই খাই, বেশি খাই না। তো অবশেষে বৌদি আমাকে ডিমও দিয়ে দিচ্ছিল, সে খেয়ে আমি দেখতেছি। তো এত স্বাদ হয়েছে তা বলার বাইরে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।